বন্ধুরা, আমরা এসেছি গয়াতে। বিহার রাজ্যের একটি অত্যন্ত প্রাচীন ও ঐতিহাসিক শহর, যে শহরের নাম হচ্ছে গয়া। এই শহরটি হিন্দু ও বৌদ্ধ দুই ধর্মের কাছেই খুব পবিত্র স্থান হিসেবে পরিচিত। তো গয়ার যে প্রাচীন নাম বা উৎপত্তি হয়েছে কীরকম, গয়াসুর নামের এক অসুরের নাম থেকে। তো গয়াসুর যে তিনি ছিলেন বিষ্ণুর খুব বড় একজন ভক্ত ছিলেন। ভগবান বিষ্ণু তাকে আশীর্বাদ দেন এবং তার শরীরের উপর এই পবিত্র ভূমির সৃষ্টি হয়, সেই থেকে জায়গাটির নাম গয়া হয়। তো বন্ধুরা, এই গয়াসুরের অনেক কাহানি আছে আমাদের হিন্দু ধর্মের হিসাবে গেলে। এখানে আমরা এসেছি আমার বাবার পিণ্ড দান দিতে। তো সেখানে মূলত আপনারা যদি বাড়িতে শ্রাদ্ধ করার পরও যদি গয়াতে যেতে চান, তাহলে গিয়ে সেখানে আপনারা গয়াপিণ্ড দান বা শ্রাদ্ধ যে হয়, ঠিক আছে, ফিউরেনাল যেটাকে বলা হয়, সেই শ্রাদ্ধের কর্মের জন্য সেখানে বিখ্যাত। এবং এখানে বিশ্বাস করা হয় যে পূর্বপুরুষদের যে আত্মা, সেই আত্মার শান্তির জন্য সেখানে গিয়ে পিণ্ডদান করা খুব আবশ্যক এবং এখানে করতে হয়। তাই প্রতি বছর এখানে হাজার হাজার মানুষ বা প্রতিদিন হাজার হাজার মানুষ গয়া আসেন। গয়ার সবচেয়ে বিখ্যাত স্থানগুলো হলো এখানে এই যে এখানে ফাল্গুনী নদী রয়েছে, যে আহ, নদীর ইয়ে থেকে তীর থেকে মাটি সরিয়ে সেখান থেকে জল বের করতে হয়। কিন্তু এখানে এখন একটি ড্যাম বানিয়ে নিয়েছে, যেটা আপনারা দেখতে পারবেন এই ভিডিওতে। আর এখানে সবচেয়ে বিখ্যাত বিষ্ণুপদ মন্দির রয়েছে। এই মন্দিরে ভগবান বিষ্ণুর পদচিহ্ন রয়েছে বলে বিশ্বাস করা হয়। মন্দিরটি ফাল্গু নদীর তীরে অবস্থিত। তো এখানে যে পদচিহ্ন রয়েছে, যে গয়াসুরকে যেখানে উনি পা দিয়ে মেরেছেন সেই জন্য, এবং এখানে বুদ্ধ গয়াও রয়েছে। এই যে আপনারা এই সাইডের যে পাহাড়টা দেখতে পাচ্ছেন, এইখানে সীতাকুণ্ড রয়েছে, যেখানে সীতা দশরথের পিণ্ড দান করেছিলেন। তো সমস্ত কিছু আপনারা যখন এখানে আসবেন, তো আপনার মনটা একদম শান্তিতে ভরে উঠবে এবং পুরোটা জিনিস আপনারা এখান থেকে দেখতে পাবেন। মহাবুদ্ধ মন্দিরও রয়েছে এই গয়াতে। কিন্তু আমরা এখন এইখানে কাজ করব, যে দেখতে পাচ্ছেন আপনারা অন্য মানুষরা বসে এখানে কাজ করছে, ঠিক আছে। এখানে বিশেষ কিছু আকর্ষণীয় জিনিস, যেমন এখানে ফাল্গুনী নদীর একটা ইতিহাস আছে, বিষ্ণুপদ মন্দিরের, বুদ্ধ গয়ার আছে, তারপরে মঙ্গলা গৌরী মন্দির, বারাবর গুহা। তো গয়া শুধু একটি শহর নয়, এটি ভারতীয় ধর্মীয় সাংস্কৃতিক ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অধ্যায় বন্ধুরা। তো হিন্দুদের পিণ্ডদান ও বৌদ্ধদের জ্ঞান লাভ দুই মিলিয়ে গয়া আজও বিশ্বের অন্যতম একটি, বিশ্বের হোক বা আমাদের ভারতের হোক, একটি পবিত্র তীর্থস্থান হিসাবে আমরা এখনো মেনে নিতে পারি বা এখন আমরা মানব যতদিন এই সংসার আছে। আর এই দেখতে পাচ্ছেন এখানে ড্যাম বেনে নিয়েছে। এই ড্যামের মধ্যে জলটা স্টক করে রেখেছে ওরা, কারণ এখানে আজকে থেকে 7-8 বছর আগে কোনো ধরনের ড্যাম ছিল না। এখানে ওনার সরকার আসার পর সেখানে ড্যাম বানিয়েছে, জলটা স্টক করে রেখেছে, ঠিক আছে। এটি একটি খুব শান্তিপূর্ণ জায়গা বন্ধুরা, আপনারা অবশ্যই একবার আসবেন এই জায়গায়, ঠিক আছে। ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি শেয়ার করবেন বন্ধুরা, যাতে আপনারা যে গয়াতে যাননি বা কমেন্টে জানাবেন কে কে গিয়েছেন গয়াতে, ঠিক আছে। তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন আপনাদের মতামত। ধন্যবাদ সবাইকে এই ভিডিও দেখার জন্য বন্ধুরা।